আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায়। তো এখানে কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটেছে, যেটি হলো একটি ট্রাক এখানে দাঁড়িয়েছিল এবং ট্রাকটা দাঁড়িয়ে নয়, ট্রাকটি এখানে আটকে গিয়েছিল। একটি বোঝাই ট্রাক, কাঠ বোঝাই ট্রাক এখানে আটকে গিয়েছিল রেল লাইনের ওপরে, এবং পরবর্তীতে রেড সিগন্যাল অমান্য করে ট্রেন এসে সরাসরি ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাকটি দমড়ে মুচড়ে এসে একটি বাড়ির ওপরে পড়ে। আমরা এখানের স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখানে এই ট্রাকটি এসে একটি বাড়ির উপরে পড়ার কারণে সেই বাড়িতে একজন বৃদ্ধ এবং একটি বাচ্চা ছিল, তারা গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠিয়েছে এবং শিশুটির অবস্থা আশঙ্কাজনক। এবং আমরা এখানে যেটি দেখতে পেয়েছি যে ট্রেনটি সিগন্যাল না মেনে এসে ট্রাকটিকে ধাক্কা দেওয়ার কারণে ট্রাকটি কিন্তু এই মুহূর্তে পড়ে আছে একদম খাদে, একটি বাড়ির ওপরে, একদম বাড়ির ওপরে পড়ে আছে এবং ট্রাকটি এখানে দমড়ে মুচড়ে গিয়ে 3 ভাগ হয়ে আছে আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে ট্রাকের ভিতরে যে বোঝাই কাঠগুলো ছিল সেগুলো কিন্তু ছিন্ন বিচ্ছিন্নভাবে এখানে পড়ে আছে। তবে আমরা যেটি খবর পেয়েছি যে ট্রাকের যে ড্রাইভার হেল্পার ছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা ঘটনাস্থল থেকে পালিয়েছে। স্থানীয়রা অভিযোগ করছে, স্থানীয়দের অভিযোগ যে এখানে যে ট্রেনের লাইন রাস্তা থেকে অনেকটাই উঁচু, সেই কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। বোঝাই ট্রাক এসে সেখানে আটকে যায় সর্বপ্রথমে, এরপরে সেখানকার যিনি কর্তব্যরত ছিলেন তিনি সেই ঘটনাস্থলে ছিলেন না, যেই কারণে রেড সিগন্যাল দিতে পারেননি এবং ট্রেনটি সরাসরি এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। তো এখানকার যারা স্থানীয় আছে আমরা তাদের সঙ্গে কথা বলবো। ভাই, বলবেন যে এখানকে কী ঘটনা ঘটেছিল? এখানে আপনার ট্রেন রেলের লাইনে আপনার ট্রাক প্রবেশ করে নিয়েছিল এবং ট্রেনকে আপনার রেড সিগন্যাল দেওয়া হয়েছিল, কিন্তু ট্রেন রেড সিগন্যাল না অমান্য করে ট্রাকে এসে ধাক্কা দেয়। তারপর এখানে এসে পড়ে এবং এই যে এখানে একজন বৃদ্ধা এবং একজন শিশু ছিল এই বাসায়, এবং ট্রাক এসে পড়ার পরে স্থানীয়রা সব আমাদের আশেপাশের লোকজন ওদেরকে উদ্ধার করে 3 জন অথবা 4 জনকে আপনার প্রায় মৃত অবস্থায় মেডিকেলে নিয়ে গেছে। এখন ওনাদের বাঁচানোর আল্লাহর হাতে। দর্শক শুনছিলেন, একজনের সঙ্গে কথা বলছিলাম আমরা, আরও এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, বলবেন যে আসলে এখানে কি ঘটনা ঘটেছিল? এখানে ঘটনা ঘটেছিল যে গাড়িটি আপনার রেল ক্রসিংয়ের ওখানে বিভাগতভাবে যেভাবে হোক হয়তো নষ্ট হয়ে গেছে, কারণে এই জিনিসটা ট্রেনের সাথে দুর্ঘটনা ঘটে। এটা রেড সিগন্যাল হয়তো ওরা দিয়েছিল কিনা তাও জানতে পারা যাচ্ছে না। দুর্পরিমাণ দেখা যায় যে এই ট্রাকটাকে মারে গর্ততে ফেলে দেয় এবং এমনকি বাড়িতে পড়ে। এই বাড়িতে যেই লোকগুলো ছিল তাদের কি অবস্থা? তাদের অবস্থা খুব একটা, ছোট একটা বাচ্চা, তার অবস্থা মানে খুব একটা ভালো না। তারপরেও কয়েকজন অবস্থা খুব সিরিয়াস, এখন মেডিকেলে আছে। ভাই, এটা এই বাড়িতে কতজন ছিল? মোটামুটি 4 জন ছিল। দর্শক শুনছিলেন, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছে যে এই বাড়িতে 4 জন ছিল এবং তারা কিন্তু খুবই আশঙ্কাজনক অবস্থায়, তাদেরকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের অবস্থা কিন্তু খুবই গুরুতর আমরা কথা বলে জানতে পেরেছি। কিন্তু এখানের যেই ট্রাকের যে ড্রাইভার বা হেল্পার ছিল তারা কিন্তু পালিয়েছে ঘটনাস্থল থেকে, তারা অভিযোগ করছে এবং তারা বলছে যে ট্রেন কিন্তু রেড সিগন্যাল মানেনি। আমরা সরাসরি আপনাদেরকে বাড়ির ভিতরে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আমরা এখানে আরও এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, বলবেন যে আসলে এখানে কি ঘটনা ঘটেছিল? এখানে ঘটনাটা ঘটেছে যে হলো এখানটুকে গাড়িটা এসে আটকে যায় ওই গেটম্যান কিন্তু করতে পারেনি, গেটটা ফেলতে পারেনি, খুব উপস্থিতে গেটটা ফেলতে পারেনি। এই গেটম্যান কিন্তু চেষ্টা করেছে ট্রেনটা থামানোর চেষ্টা করেছে, উনি কিন্তু থামাতে পারেনি ট্রেনটা। উনি এসে মেরে দিয়েছে, দিয়ে আর এই পাশে এলো বাড়িটা উল্টে দিয়েছে। বাড়িওয়ালা ছেলে ওটা। আমরা এখানে যে বাড়ির উপর ট্রাকটি পড়েছে, এই বাড়ির মালিকের সঙ্গে আমরা কথা বলবো। ভাই, বলবেন যে আসলে কয়টা নাগাদ ঘটনা ঘটেছে এবং কি ঘটনা ঘটেছিল? এটা তো আমি ছিলাম না ভাই, আমি কিছুক্ষণ ধরেন আমার মোটামুটি আপনার 10টার দিকে আমাকে জানানো হয়েছে যে আমার বাড়ির উপরে গাড়িটা উল্টে পড়েছে। তখন আমি ধরেন আপনার অটো চালাতে এসেছি, এসে এখন দেখছি এই অবস্থা। আপনার বাড়িতে কতজন ছিল? আমার বাড়িতে ছিল 3 জন। তাদের এখন কি অবস্থা? তাদের অবস্থা, আমার মা, আমার আম্মু হালকা আহত, আর আমার ছেলে ছোট বাচ্চা ওই হচ্ছে একটু গুরুতর আহত।
মানে 2 জন আহত হয়েছে, তাই তো? হ্যাঁ। দর্শক শুনছিলেন, কথা বলছিলাম এখানে যে বাড়ির মালিক, তার সঙ্গে কথা বললাম। তো এখানে যে ঘটনাটি ঘটেছিল খুবই একটা মর্মান্তিক ঘটনা, যে ট্রেনটি এসে সরাসরি ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাকটি সেখান থেকে উড়ে এসে দুমড়ে মুচড়ে এসে একটা বাড়ির উপরে পড়ে এবং সেখানে একটি বৃদ্ধ মহিলা গুরুতর আহত হয়েছে এবং একটা শিশু মারাত্মকভাবে জখম হয়ে তাকে রামেক হাসপাতালে, স্থানীয়রা উদ্ধার করে তাকে রামেক হাসপাতালে পাঠিয়েছে। দর্শক, এই ছিল রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে সর্বশেষ।